মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো 294টা আসনে কি একটাই মুখ মমতা ব্যানার্জি? কোথাও প্রবীণদের সেই মাথায় হাত, তাদের ছত্রছায়ায় নবীনরা এগিয়ে চলছে। আর এই জায়গায় দাঁড়িয়ে শূন্যের গেরো কি কাটাতে পারবে সুজনবাবুরা? 2021-এর নির্বাচনে ভেবেছিলেন যে শূন্যর গেরোতে আটকাতে হবে এই কারণের জন্য? রাজ্যে দোরগোড়ায় বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক চাপানুতোর ততই বাড়ছে। একেবারে দোরগোড়ায় কিন্তু কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। আর দুদিন পর আপনার বাড়ির সামনে কড়া নাড়বে যারা তৃণমূল, বিজেপি, সিপিএম, আইএসএফ, কংগ্রেসের প্রার্থীরা। আমাকে ভোট দিন, এইভাবে কড়া নাড়বে আপনার দরজায়। এই আবহের মধ্যেই প্রতিটি রাজনৈতিক দল তাদের রণকৌশল সাজাচ্ছে। কাকে সামনে রাখবে, কাকে পিছনে রাখবে, কাকে নির্বাচনের ফেস করে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো 294টা আসনে কি একটাই মুখ মমতা ব্যানার্জি, নাকি সেলিম বাবুদের মতো প্রতিটা আসনের আলাদা আলাদা মুখ? প্রার্থী হয়তো আলাদা হতে পারে, তৃণমূলের মুখ একটাই, মমতা ব্যানার্জি। এ কথা গোটা বাংলার মানুষ 2011 নির্বাচন থেকে দেখে আসছে। প্রায় বলা যায় 3টে বিধানসভা নির্বাচন, 3টে লোকসভা নির্বাচন দেখা হয়ে গেছে। বাংলার কোনো পরিবর্তন কিন্তু সেইভাবে লক্ষ্য করা যায়নি। মুখ একটাই, মমতা ব্যানার্জি। এই নীতিতেই তৃণমূল লড়ছে। কিন্তু সিপিএম তারা যে নীতিতে লড়ে এসছে 2001-এর পর থেকে আস্তে আস্তে তলানির দিকে চলে গেছে। 2021-এর নির্বাচন শূন্য। আর এই জায়গায় দাঁড়িয়ে শূন্যের গেরো কি কাটাতে পারবে সুজনবাবুরা, সেলিম বাবুরা? পারবেন এই শূন্যর গেরো কাটাতে? যে সিপিএম একসময় বলেছিল কম্পিউটার যুব সমাজকে শেষ করে দিচ্ছে, কম্পিউটারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, সেই সিপিএম আজকে কম্পিউটারের সাহায্য নিচ্ছে। সেই সিপিএম আজকে এআই এর সাহায্য নিয়ে নিজেদের প্রচার কৌশল তাদের সোশ্যাল মিডিয়ায় তুলছে। সোশ্যাল মিডিয়াকে প্রচারের মাধ্যম ব্যবহার করছে সিপিএম, যারা প্রযুক্তির বিরোধিতা করেছিল। আর সেই রাজনৈতিক দল যারা বর্তমান সময় থেকে যে কতটা পিছিয়ে রয়েছে তাদের প্রযুক্তি সম্পর্কে এই ধারণা থেকেই স্পষ্ট হয়ে যায়। সেই রাজনৈতিক দল আজকে দাঁড়িয়ে বলছে সেলিমবাবু নির্বাচনে লড়বেন না, সুজনবাবু নির্বাচনে লড়বেন না। তারা কি করবেন? স্টার ক্যাম্পেনার। তারা স্টার ক্যাম্পেনার হয়ে যাদেরকে প্রার্থী করা হবে, অর্থাৎ দীপশিতা, সৃজন বা শতরূপ, তাদের হয়ে প্রচার করবেন তারা। সেলিমবাবু আর সুজন বাবু তারা প্রচার করবেন। এই জায়গায় দাঁড়িয়ে যখন তৃণমূল হোক বা বিজেপি হোক, নবীন প্রবীণ ভারসাম্যর প্রয়োজন হয়েছে দুটো রাজনৈতিক দল, একজন রাজ্যে ক্ষমতায়, একজন রাজ্যের প্রধান বিরোধী দল। দুটো দলই নবীন প্রবীণ ভারসাম্য রেখেছে। কোথাও প্রবীণদের সেই মাথায় হাত, তাদের ছত্রছায়ায় নবীনরা এগিয়ে চলছে। কোথাও যে বুথে, যে ব্লকে, যে বিধানসভা বা যে লোকসভা, আমরা দেবাংশু ভট্টাচার্যকেও প্রার্থী দেখেছি, অভিষেক ব্যানার্জিকেও প্রার্থী দেখেছি, আবার কল্যাণ ব্যানার্জিকেও দেখেছি, বা অন্য কোনো নেতৃত্ব। যদি বলি বিধানসভার কথা, তাহলে সেখানে তৃণমূল হোক বা দেশের সব থেকে অল্প বয়সী বিধায়ক মধুপর্ণা ঠাকুর, তিনিও বিধায়ক হয়েছেন। আবার সেই জায়গায় মমতা ব্যানার্জিও বিধায়ক রয়েছেন। অর্থাৎ নবীন প্রবীণের যে ভারসাম্য, সেটা তৃণমূল হোক বা বিজেপি হোক, দুটো রাজনৈতিক দলে সমানভাবে রয়েছে। এতদিন সিপিএম বা সেলিমবাবুরা বুঝতে পারেননি হয়তো। তবে নির্বাচন যখন এগিয়ে আসছে, যখন শূন্যর গেরোতে ফেসে গেছেন তারা, সেই গেরো থেকে আর বেরোতে পারছেন না। প্রতিটি রাজনৈতিক দলের কাছে গিয়ে তারা বলছেন যে জোট করুন, জোট করুন। কংগ্রেস জোট করছে না। তারা 294টা আসনেই প্রার্থী দেবে। মুখ অধীর রঞ্জন চৌধুরী। একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। আর এই জায়গায় দাঁড়িয়ে সিপিএম কখনো নওশাদ সিদ্দিকী, তিনি বলছেন যে উত্তর 24 পরগনায় আমার 8টা বিধানসভা চাই। দক্ষিণ 24 পরগনায় এখনো জটিলতায় রয়েছে নওশাদ সিদ্দিকীর। যদি বলি আরএসপির কথা, 13টা সিট চেয়েছে, সিপিআই 17টা সিট চেয়েছে। প্রতিটি রাজনৈতিক দল যাদের সাথে তারা আজকে জোট করতে গেছে, যারা এক ছাতার তলায় এসে জোট সরকার গঠন করতে চেয়েছেন সেলিমবাবু,
প্রত্যেকে তাদের দাবি দাওয়া দিয়ে দিয়েছে। এবার বিধানসভা তো দোরগোড়ায় কড়া নাড়ছে, নতুনদের সামনে এগিয়ে দিয়ে পিছন থেকে নেতৃত্ব দিতে চাইছে সিপিএম। যারা বয়স্করা রয়েছেন তারা পিছন থেকে নেতৃত্ব দেবেন, তারা কেউ লড়তে চাইছেন না। তাহলে এই নীতি 2021-এর নির্বাচনে কেন নিলেন না? 2021-এর নির্বাচনে ভেবেছিলেন যে শূন্যর গেরোতে আটকাতে হবে এই কারণের জন্য? আজকে ব্যাকফুটে নিজেরাই চলে যাচ্ছে সিপিএম। প্রতিকুর রহমান একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সিপিএম এর অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ সবার সামনে প্রকাশ্যে এনে দিয়েছে। দল বিরোধী কার্যকলাপ, শত্রু রাজনৈতিক দলে যাওয়া, বিরোধী রাজনৈতিক দল না, সিপিএম এর কথায় শত্রু রাজনৈতিক দল, তাদের চিঠিতে সেটা প্রকাশ করা আপনারাও দেখেছেন। সেই রাজনৈতিক দলে যাওয়া, কিন্তু যারা নতুনরা কাজ করছে মাঠে ময়দানে, যারা প্রতিনিয়ত পতাকা টাঙাচ্ছেন বা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন বা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দেওয়াল লিখন করছেন সিপিএমের যেসব ছেলেমেয়েরা, তারা আজকে প্রার্থী হতে পারছেন না, তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, তাদের কাজের সঠিক মূল্যায়ন করছেন না সেলিম বাবুরা। আর সেই কারণেই প্রতিকূর দল ছাড়তে বাধ্য হয়েছে। তারপরে কি চোখ খুলে গেল সুজনবাবু বা সেলিম বাবুর? তারপরই নতুনদের এগিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত, যে জায়গায় নতুনদের প্রয়োজন, যে জায়গায় যুব সম্প্রদায়ের ভোটার বেশি, যে জায়গায় 18 থেকে 30 বছরের ভোটাররা বেশি, সেই জায়গায় নতুন মুখের প্রাধান্য বেশি। এত দেরি হয়ে গেল এটা বুঝতে? 26-এ নির্বাচন দোরগোড়ায়, প্রতিটি রাজনৈতিক দল নিজেদের রণকৌশল সাজাচ্ছে, কিভাবে এগোবে তারা সেটা দেখছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দলই এক চুল জমি ছাড়তে চাইছে না। বিধানসভার এই মহা লড়াইয়ে প্রতিটি রাজনৈতিক আপডেট প্রতি মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো বিদায় নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামী সময় আর কোন বিষয়ে আপনি ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন।